এই সাবধান। হ্যাঁ, পা সাবধান। ঘাসের মধ্যে সাপ থাকতে পারে। বাড়িতে আসার সময় হ্যাঁ। মা বলে দিয়েছে কাজল নামের তোর কোনো বাই নেই, গাড়ি যেন ঠেলিস না। কি কাজল পড়ে গেছে? এই রাস্তা তীব্র ঝড় বৃষ্টির মধ্য থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আছি সালেপুর চরে। পদ্মার এই চরটিতে বিরাট কালবৈশাখী ঝড় বয়ে গেল। আমরা পদ্মার চর সালেপুরের একদম মাঝ বরাবর জায়গায় রয়েছে। এখনও বিজলি চমকাচ্ছে, বাতাস বইছে এবং মেঘ জমছে। রাতে আরেক দফা ঝড় বৃষ্টি হতে পারে। আপাতত ঝড় একটু বিরতিতে গেছে। আমরা আছি আলাল মামার ভাওর বাড়িতে। বাইক ঠেলে পাঠাই দিলাম আমি শহীদুল কাকার ভাই। ঠেললো চলে না বাইক নিয়ে, এরকম জিনিস ঠেললো চলে না। বাইক না হচ্ছে সবার আগে কলা তো সব জোড়া জোড়া, কি ব্যাপার? খান খান খাইছি। এই ভাওরে রান্না করেন আমাদের একজন মামি রয়েছেন, তো তাকে চা বানাতে বলতে যাব। এর মধ্যে আবারও ঝুম বৃষ্টি আসলো, বজ্রপাত হচ্ছে এবারও। কি অবস্থা, বাতাস আছে, কি ভয়ঙ্কর বৃষ্টি। হ্যাঁ, বাতাস আছে এখনো, প্রচুর বাতাস। ওই যে দেখেন বাতাস, ওই যে বাতাস, প্রচুর বাতাস হচ্ছে। এই চরে বজ্রপাত থেকে নিজেদেরকে কি করে বাঁচাবো ঠিক বুঝতে পারছিলাম না। আর আমরা তো তারপরেও একটু নিরাপদ জায়গায় থাকতে পারি বা থাকার সুযোগ রয়েছে, কিন্তু কৃষকরা যারা মাঠে রয়েছেন তারা কি করে নিজেদেরকে নিরাপদ করবেন সেটি ভাবছিলাম। এদিকে প্রতিদিন কয়েকজন করে কালবৈশাখী ঝড় এবং বজ্রপাতে মারা যাচ্ছেন খবর পাচ্ছি। আমরা সতর্ক আছি। ওখানে টাইম ল্যাপ নেওয়া লাগে না, এমনি এমনি। ওই মেঘগুলো এখন চলে যাচ্ছে ওইদিকে পশ্চিমে। পাখিগুলো কই গেল আমি সেই টেনশন করতেছি। এত পাখি এখানকার, তাই না? এইসব জায়গাতেই তো থাকে পাখিরা। যাক, মোটামুটি এই যে এই পাশেও টাইম ল্যাপস চলতেছে চারপাশে। তাহলে আমি সৌদি গেছি জানেন, না না না, আবহাওয়ার যে অবস্থা দেখছি তাতে করে মনে হচ্ছে এখানে থেকে যাই। আবার যদি আরও বৃষ্টি হয় সেক্ষেত্রে ফিরবো কী করে? আলাল মামা অবশ্যই ভাওরে থেকে যেতে বলছিলেন, কিন্তু আমরা ভাবছি যে আশিকের যেই খামার রয়েছে সেখানেই চলে যাই। মামি, ও মামি, থাকেন তাহলে? চা খাইছি, গাওয়া খাবো পরের বার এসে। কালকে আসবো না? হ্যাঁ হ্যাঁ, আছি আমরা, কয়েকদিন আছি, আসবো না। ঠিক আছে। এখানে কি চা হচ্ছে? চা, ঠিক আছে। এই ইয়ে আশিক, আপনারা থাকেন, আমি গেলাম। এই চলো। গাড়ি না হলে হেঁটে হেঁটে গুট 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 করে একজন বাইকের পিছনে, বাইকের গাড়ির উপর থাকলে তো গাড়ি আসে, কেউ আসছে বাকি গাড়ি ঠিক পায় না না, বাইক না চালাতে দেওয়া যাবে না। মামা তাহলে থাকেন, আসবো নি, আসবো নি, ফোন দিয়ে আসবো নি, যদি খাই তো বলবো নি। এখন কতজন কাজ করতেছে আপনার? ছুটিতে বৃষ্টি যেটা হলো একেবারে মুষলধারে বৃষ্টি এবং অনেক লম্বা সময় ধরে, কাজে এই পথঘাটের কি অবস্থা বলা মুশকিল। আলাল মামার যে ট্রাক্টরটি সেটি সারাই করতে গেছে বসন্তপুরে, না হলে সেটি নিয়ে যেতাম। আবার মোটর সাইকেলও নিতে হবে, কাজেই এখন আলো থাকতে থাকতেই রওনা দিচ্ছি। বৈরী আবহাওয়ার কারণে, বৃষ্টির কারণে প্রতিটি কৃষকই ভীষণ বিপাকের মধ্যে আছেন। কিন্তু এই যে খোলাগুলোর কি হবে? খোলা ভুট্টা সমস্যা নাই তো? হায় হায়, ভুট্টা 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 ভুট্টা। হ্যাঁ চলেন। এই
বলছি হ্যাঁ ভাগদা ভাবছিল খুব আনন্দ হবে। একা চালাই যাবো। হ্যাঁ এখন আমাদের ব্যাগ বোসকা কাপড় চোপড় ভেজা না শুকনা সেটা নিয়ে চিন্তার মধ্যে কিন্তু এই ঘরে চালে উঠে গেছে। ওরে আল্লাহ রে, গাড়ি কি করে মামু? আগুন জ্বলতেছে, যে ঝড় গেল। ঘরেরটা এত বৃষ্টির পরে আগুনটা আছে। এই আগুন কিসের আগুন? তো ভুট্টার আগুন এত বৃষ্টির মধ্যে নেবে নি? এইটা ভাই হইছে কি হ্যাঁ। ওই ভিতরে শক্ত কাঠটা। না বুঝছি আমি, এটা পুরো কয়লার মতো করে পড়তেছে। এই বৃষ্টিতেও নেবে নাই। আপনাদের বাড়ি কোথায় কাকা? দিনাজপুর। দিনাজপুরের কোন জায়গায়? নবাবগঞ্জ। দাঁড়ান আসতেছি। আমরা অন্য পথ দিয়ে যাচ্ছি, মানে যে পথ দিয়ে এসছিলাম সেই পথে যাচ্ছি না। আমরা চরের একেবারে উত্তর পূর্ব দিক থেকে যেই বালির রাস্তা গেছে সেই রাস্তায় ওঠার চেষ্টা করছি। মাঝে একটি ট্রাক্টরের সঙ্গে দেখা হলো, তার কাছে একটু পথের নির্দেশনা নিয়ে নিলাম। বুঝতেই পারছেন এই পথ খুব একটা সহজ হবে না, পানি ভরা পুরাটাই। কাজল ভাই, আপনি ভালো আছেন ভাই? আপনার গাড়ি ভালো? হ্যাঁ হ্যাঁ, হালকা গাড়ি, এটা ভালো। আমরা তো এখনো রাস্তা শুরুই করিনি। আমি বলি কি এনায়েত, আমি বলি কি যে এরকম করে টুকটুক করে ওই আমরা বালি পর্যন্ত যাই, 3 জন করে ওঠার দরকার নাই, মোটরসাইকেল নিয়ে তোমরা আগাও টুকটুক করে, আমরা হাঁটি। ঠিক আছে ভাই? ভাই আমরা না উঠি, আপনারা আস্তে আস্তে আগাতে থাকেন, আমরা হেঁটে হেঁটে আগাই। এখানে কিছু করার নাই আপাতত। এই কাদার পথ পেরিয়ে আমাদের 3.5 থেকে 4 কিলোমিটার পথ যেতে হবে। বুঝতে পারছি কি বিপদ আমাদের সামনে। একটু পর পর উল্টায় পড়তেছি, এভাবে যেতে হবে, আপাতত কিছু করার নাই। ভাই কিরাম হচ্ছে? দুই গাড়িওয়ালা ইয়ে করতেছে, হ্যাঁ সলা পরামর্শ করতেছে, বুঝছেন, যে আমরা 2 জন টান দিব, ওরা যা পারে করবে। তা আমরা এই কয়েক কিলোমিটার পথ হেঁটে যাবো, সমস্যা কি? দেখা যাচ্ছে আদার বাজার এইটা রাস্তা না তো। নদীর পাশ দিয়ে কি তোমরা দাঁড়াইছো কেন মুন্সি? আপনারা আবার কোন দিক দিয়ে যাবেন না? ওরে বাবা, সত্যি এই বালির রাস্তা। চলো 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 চলো, তোমরা আগাও আগাও আগাও, রাস্তা ক্লিয়ার করো, আমরা যাই। এতক্ষণ কাদার মধ্যে যাওয়ার সমস্যা ছিল, এখন বালি। বাড়িতে আসার সময় হ্যাঁ। মা বলে দিছে কাজল নামের তোর কোনো ভাই নেই, গাড়ি যেন ঠেলিস না। আর মুন্সি আপনারে ভাবি ভাবি বলে দিল যে মুন্সি নামের কোনো ভাই নেই। ভাই নাই ভাই নাই ভাই নাই। আমরা কি উঠবো? ওই দেন সামনে আবার গাদা, আবার নামান, আমরা উঠবো না। আমরা উঠবো না, কাদার সামনে এসে তোমরা দাঁড়াচ্ছ। এখন আরেকটা চান্স দিয়ে দেখি। উঠবো? মোহাম্মদের সাথে নেই চলেন চলেন। কিছু হয়। বাইরে যা করুক এখন। দুজন তো ওজন দেন না, পায়ের দেন না কি সুন্দর অবস্থা, আমাদের অবস্থা ভালো। আবার নামলাম 2 মিনিটের মাথায়। এই হচ্ছে রাস্তার অবস্থা। কাদা দিয়ে চলতে গিয়ে বারবার থেমে যেতে হচ্ছে, ঘাসের ভিতর ঢুকে পড়তে হচ্ছে, কখনো কখনো মোটরসাইকেল আমাদের ঘাড়ে তুলে নিতে হচ্ছে। কাজেই এই পথটি বেশ কঠিন হয়ে পড়েছে আমাদের জন্য। বিষধর সাপ রাসেলস ভাইপারের ঝুঁকি তো রয়েছে 100-তে 100, অনেক সতর্ক থাকতে হচ্ছে। কিন্তু
এই রাতের বেলা কতটুকুই বা সতর্ক থাকা যায়। সাপ খুব কি কাজ পড়ে গেছে? আহা, উঠে গেছে তো আবার। ও মোটর সাইকেল নিয়ে খুব ঘুরবে এক একজন। মানুষ গতবার হ্যাঁ গাড়ি নিয়ে ঘুরলাম, হ্যাঁ অনেকজন অনেকভাবে লিখছে অনেক কিছু। মানুষ মানে এটা দেখ হ্যাঁ, ঘোড়ার গাড়ি কেন লাগে চরে। এই সাবধান। বাবারে রাস্তা দেখি, আর উপায় নাই। এভাবে গত প্রায় 1.5 ঘন্টা ধরে চলছে। আমরাও ক্লান্ত, মোটরসাইকেল দুটিও বেশ পরিশ্রান্ত। এতক্ষণ যারা ভিডিও দেখছেন, যারা গত পর্ব দেখেননি, তারা একটু বৃষ্টিটা কেমন হয়েছিল দেখুন। এই যে একটানা বৃষ্টি, সেটি চলেছিল প্রায় 1.5 ঘন্টা, এবং সেই বৃষ্টির পরে যেই কাদা তৈরি হয়েছে, সেই কাদার মধ্যে দিয়েই আমরা পথ চলার চেষ্টা করছি। আমরা খালের পাশে চলে এসেছি। মোটরসাইকেলগুলো এই সাঁকো দিয়ে চালিয়ে পার করাও সম্ভব হচ্ছে না। বলেছে সাপে গোপাল বিড়ি খায় না, খাই কিনা দেখাই দিলাম। কাদা আসতেছে গুলির মতো। আমি ওই পাশে আমার স্যান্ডেল আছে। ও আমি কার খালু, ও ভাগ্নে একটু কাজে ফাঁকি দেয় খুব ভাই। এটা শহীদুল কাপুর জেনুইন ভাই। এও জীবনে কোনোদিন ভালো দিন না। বাকি রাস্তার কি অবস্থা? কি হলো? আপনারা না আগে আসলে? দেখি দেখি পা দেখি সবার। ভাই এই বুট করেছি, বুট গাম বুট। রাসেল ভাই পারতো ভাই মনে হচ্ছে জানো, শোনেন ভাই, দেখি ভাই না কি মনে হচ্ছে? মনে হচ্ছে জানো শহরের লোকে আমাকে মাইরে ছেড়ে দিচ্ছে। এই সফরে আমাদের সাথে নতুন মুখ আশিক এবং আমাদের ছোট্ট ভাগ্নে। তারা ভীষণ পরিশ্রম করছেন, এবং আজকে রাতে আমরা যেখানে থাকবো, সেই যে খামার বাড়ির ভেড়ার আমরা যে ঘরটি রয়েছে, সেই ঘরটিতে। আশিকের ভেড়ার ঘরে থাকতেছি না ছাগলের ঘরে? ভেড়ার ঘরে। আশিক, আমরা কি ভেড়ার ঘরে থাকবো না ছাগলের ঘরে? আচ্ছা। আরে মামুর তো কিছুই লাগে না দেখি। হ্যাঁ, ভাগনা তো এমনি এমনি দাঁড়ায় থাকতে পারতেছে এখানে। সেই তো আমার মই নিল কে? এই মই ছিল তো, মইটা গেল কই? সাবধান ভাই, সাবধান। ভাই আগে তোর উপরে বসে নেন, সরেন। শোন শোন, হাতে লাগবে। একটা বসে দিলে এখন তো আরামসে করতে হবে। হ্যাঁ, এই যে এখন ঘর সেট হচ্ছে। আশিকের ভেড়ার খামারের এই ভেড়ার ঘরটি কেবল তৈরি করা হয়েছে, ভেড়া ওঠানো হবে আরও কিছুদিন পর। তার আগে আমরা একটু ট্রায়াল দিয়ে নিচ্ছি। আসলে এখানে এতজন মানুষ একসাথে এই বর্ষাকালে থাকার তেমন জায়গাও নেই। অন্যদিক থেকে যদি গরমও পড়ে, এখানে বেশ বাতাস পাবো আমরা। রাতে ঘুমানোর জায়গা আমরা তৈরি করছিলাম, ওদিকে বেলায়েত ভাই রান্নাঘরে গিয়ে রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছেন। নতুন চুলা না, কিছু দেওয়া লাগবে না ভাই। এই যে আচার আছে, আর এখানে মুরগির তরকারি আছে। হ্যাঁ, আপনি একটা কিছু বানান, তাহলেই হবে।
মুরগি কি ভিতরে দিয়ে দিবেন? হ্যাঁ আপনি খিচুড়ি না রান্ধেন, মুরগি খিচুড়ি রান্ধেন, কিছু একটা রান্ধেন। মুন্সির কিন্তু খিদা লাগছে। তাই মুন্সি জি ভাই, খিদে লাগিছে? ওর তো খিদে ফ্যাটের সাথে বান্না থাকে। আজকে মোটরসাইকেল খান আনতে দিলে বুঝতাম যে খিদে লাগে কিনা, পিছনে বসেছি। রাত প্রায় 11টা বাজে। আকাশের অবস্থা কিন্তু ভালো নাই। বেশ বড়সড় ঝড় বৃষ্টির আশঙ্কা আবারও করছি আমরা, তাই দ্রুত রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে আমরা উঠে পড়ব আমাদের শোয়ার জায়গায়। সামনে যে ঘরটি দেখছেন সেখানে আমরা থাকব। এদিকে বিশাল ঝড় বৃষ্টি যাচ্ছে, স্বভাবতই বিদ্যুৎ নেই। বিছানা কি রেডি হয়ে গেছে? পিঁপড়া টিপড়া রেডি নাই তো? ওরে বাবা, আবার ময়ও আছে। কি কারবার! তাহলে উঠে পড়ি। ঝটপট খাওয়া দাওয়া সেরে বিছানায় চলে গেলাম আমরা, আমাদের ঝুলন্ত বিছানা। গত বছর পুষিছি তাই আর লাগে না। আবার পাবো তো। এত বড় বড় বডি নিয়ে উঠতেছে আমাকেও দাওয়াত করে এনে ঘুমাইতে দিচ্ছে এই ভেড়ার ঘরে। তাই সে আমার পাবো ঠিক হলো। ভেড়ার ঘরে এই আপনাকে যদি এই দালান কোটা ভালো জায়গায় ঘুমানোর ইচ্ছা থাকতো তাহলে চলে আসতে লোকে জানে তাহলে তো ঢাকায় থাকতো। এরপরে ভেড়া মানুষ করে। ঘরে ঘর নাই, মানুষের থাকার ঘর নাই। না, আমি আপনারে রিয়েল ফিলটা দিলাম। ভেড়ার ফিল। এই ভেড়া ভেড়া ফিল আসতেছে। হ্যাঁ মুন্সি, হ্যাঁ, কি ফিল? ভেড়া ভেড়া ফিল। তবে একটা জিনিস কি আশিক ভাই, ভেড়া বেচলে এমনি দাম কেমন এখন? দেখো পিছনে না, ডিপেন্ডস। কিন্তু আপনি যে যারা ঘরে উঠে দিচ্ছেন, হ্যাঁ, তার কিন্তু ভেড়ার পশমের সমান দাম নাই। ভেড়ার পশম দিয়ে তো কম্বল বানানো যায়, তারা কিন্তু উল্টে কম্বল দিয়ে আছে। অনেক ক্লান্তি নিয়ে বিছানায় গিয়েছিলাম, কিন্তু এনায়েত মুন্সি, কাজল ভাই আর ওদিকে আমাদের বেলায়েত সর্দার, সব মিলিয়ে এমন গল্প শুরু হলো যে ঘুম ভেঙে গেল, উঠে বসতে হলো আবারও। আমরা আসলে জেগে আছি। আমাদের যে ভাগ্নে টুকটাক কিছু কাজ সেরে সব কিছু গুছিয়ে তারপরে উপরে উঠবে। মূলত 1 কাপ চা বানিয়ে উপরে আসছে সে, এবং চা খেয়েই আমরা ঘুমিয়ে পড়বো। তোর সামনে চলবে কিনা কি জানি। মামু, বোতলটা একটু তুমি পায়ের সাথে পিঁপড়া নিয়ে ওঠোনি তো? না, বোতলটা ও কিন্তু লাইট বন্ধ করতে পারেনি ভাই। আমাদের এই জায়গায় একটু ঝুঁকি আছে, সবাই কিন্তু ওখানে কিন্তু ফাঁকা। রাতের বেলা উঠলে উঠে এই সোজা মনে করো, রাতে তো সব দেখা যাচ্ছে, সোজা পাড়া দিলে আপনি বাবা ভাই সাবধান সাবধান। পলিথিনটা এখানে এনে রাখেন। ওইটা হ্যাঁ, ওইখানে দেখা নাহলে- গেল যে কিছু আছে মনে করে ওইটা পাড়া দিতে পারে। হ্যাঁ ঠিক আছে মামা, আসো ভেড়ার মতো শুয়ে পড়ো। মামুর জায়গা আছে তো? হ্যাঁ আমার অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে ওইরকম চর সফরে এসে শুরুতেই ঝড় বৃষ্টিতে পড়লাম। একই সঙ্গে যখন রোদ উঠবে দিনের বেলা, সেই রোদকেও থাকার জায়গা মোকাবেলা করতে হবে আমাদের। তীব্র বৈরী পরিবেশের মধ্যে ঘন ঘন বজ্রপাত হচ্ছে, সতর্ক থাকতে হবে। সেই সাথে সতর্ক থাকতে হবে বিষধর সাপ, বিশেষ করে রাসেলস ভাইপার থেকে। আপাতত ঘুমাতে যাচ্ছি, কাল সকালে দেখা হবে। নতুন সকালটা কেমন হয় জানি না, তবে রাতে আবার একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আপাতত ঘুমিয়ে পড়ি। ভালো থাকবেন সবাই, কাল আবারও দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে। তুমি এই যে সন্ধ্যায় যে আসলাম